আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা নিয়ে। সেন্টেন্সের আকাঙ্ক্ষা, হেনা ইজ এ গুড গার্ল, হেনা একজন ভালো মেয়ে। উপরের সেন্টেন্সটি না বলে আমি যদি বলি হেনা ইজ, আর কিছুই বললাম না, তাহলে কিন্তু আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে। হেনা ইজ, তারপর কি? হেনা ভালো না খারাপ তা জানতে ইচ্ছে হচ্ছে। হেনা হয় হাউস ওয়াইফ নাকি চাকরিজীবী তা জানতে ইচ্ছে হচ্ছে। এরকম হেনা সম্পর্কে অনেক কিছুই জানতে হতে পারে। যদি আমরা শুধুমাত্র হেনা ইজ লিখি, যখনই হেনা ইজের বদৌলতে হেনা ইজ এ গুড গার্ল, হেনা একজন ভালো মেয়ে লিখেছি, তখন কিন্তু হেনা সম্পর্কে কোনো কিছু জানতে আকাঙ্ক্ষা নেই। হেনা ভালো নাকি খারাপ, হেনা গৃহিণী নাকি চাকরিজীবী, হেনা দেখতে কালো নাকি সাদা, কোনো কিছুই জানার আগ্রহ নেই, কারণ বক্তা বলেই দিয়েছে হেনা ইজ এ গুড গার্ল, অর্থাৎ আর আকাঙ্ক্ষা থাকছে না। সেন্টেন্সের যোগ্যতা, হেনা ইজ ফ্লাইং, হেনা উঠছে, হেনা উঠতেছে। একজন মানুষ কখনোই উঠতে পারে না, পাখির মতো পাখা মানুষের কিন্তু নেই, অর্থাৎ মানুষের উড়ার যোগ্যতা নেই। ঠিক এভাবেই আমি অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রেও বলতে পারবো না যে মাছ আকাশে উড়ে, গরু আকাশে উড়ে, বরং আমাকে বলতে হবে মাছ পানিতে বাস করে, গরু ঘাস খায়। মাছ পানিতে বাস করার যোগ্যতা রাখে, গরু ঘাস খাওয়ার যোগ্যতা রাখে, তবে হেনা আকাশে ওড়ার যোগ্যতা রাখে না, কারণ সে একজন মানুষ, মানুষের পাখা নেই, যাতে করে সে উড়বে। আর এভাবেই আমরা সেন্টেন্স লেখার সময় কিংবা বলার সময় সেন্টেন্সের যোগ্যতা বিষয়টি খেয়াল রাখতে হয়। সেন্টেন্সের আসক্তি বা পদসংস্থান রীতি, আমি যদি বলি, বাংলা ভাষায় বলি হেনা একজন ভালো মেয়ে, সেন্টেন্সটি সঠিক, কিন্তু আমি যদি বলি মেয়ে একজন ভালো হেনা, তাহলে কিন্তু সেন্টেন্সটি সঠিক না, কারণ এখানে সেন্টেন্সের আসক্তি বা পদসংস্থান রীতি ঠিক নেই। ঠিক একইভাবে ইংরেজিতে যদি বলি হেনা ইজ এ গুড গার্ল, সেন্টেন্সটি সঠিক। এভাবে না বলে যদি বলি গার্ল গুড এ ইজ হেনা, তাহলে কিন্তু সেন্টেন্সটি সঠিক না, কারণ হচ্ছে এই সেন্টেন্সের পদসংস্থান রীতি ঠিক নেই। তো প্রত্যেক ভাষায় সেন্টেন্সের প্যাটার্ন থাকে, ইংরেজি ভাষাতেও রয়েছে। যদি এই সেন্টেন্স প্যাটার্ন ঠিক না থাকে, তাহলে আসক্তি বা পদসংস্থান রীতিতে ভুল হয়। যেমন ইংরেজি ভাষায় সাধারণ সেন্টেন্স প্যাটার্নের সাবজেক্টের পর ভার্ব বসে, যেমন আই লাইক রাইস, অর্থাৎ সাবজেক্ট আই, এরপর হচ্ছে ভার্ব লাইক, তারপর হচ্ছে অবজেক্ট। যদি আমরা রাইস লাইক আই বলি, অর্থাৎ অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট বলি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে না, বাক্যটা ভুল হবে। এই ভিডিওর আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।